আমার নোয়াখালীর পাশে থাকবে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা শুনবেন একটি আরেকটা আন্দোলন আসতেছে যে নোয়াখালী বিভাগের জন্য সচেতন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সাংবাদিক সমাজ নামে একটি সমাজ কাজ করার জন্য বদ্ধপরিকর। আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আজকে নিউজ করে নোয়াখালী করে ধুয়ে চলে যাবেন, আমরা আপনাদের ছাড়বো না। কারণ আপনাদেরকে সাথে নিয়েই এই সরকারের হাত ধরাই আমরা নোয়াখালী বিভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করে ছাড়বো। আপনাদেরকে আমরা যদি নোয়াখালী বিভাগ হয় আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা পালন তখন করব। গানে গানে আমরা একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই, ভাইসা ভাইও আঙ্গবাড়ি নোয়াখালী আড়ি উড়ি চাইও। আঙ্গ নোয়াখালী বিভাগে আপনারা বাস্তবায়নের পরে আপনাদের জন্য বিশাল করে আমরা একটা মেজবানির আয়োজন করে আমাদের নোয়াখালীতে যা আছে আমরা তা দেখাবো। নোয়াখালীতে আছে আপনারা আমাদেরকে বলেন আমরা হিংসা লালন করি, অহিংসা আন্দোলনের পুরোদা আমাদের সেই গান্ধীজি নোয়াখালীতে এসে আশ্রম করেছেন, যে দেখবেন সে আশ্রম অক্ষয় হয়ে আছে। আপনারা দেখবেন একটু মনশান্তির জন্য যাবেন নিঝুম দ্বীপে, নিঝুম ভাবে চিন্তাশীলতার সহিত উপন্যাস লিখতে পারবেন নিঝুম দ্বীপে ঘুরে ঘুরে, সেই নিঝুম দ্বীপ নিয়ে দেখাবো। আপনারা যদি মনে করেন বিজ্ঞান শিল্প বাণিজ্যে নোয়াখালী পিছিয়ে, তা নেই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সেই সুবর্ণচরের ক্যাম্পাসে গিয়ে দেখবেন নোয়াখালীর মানুষের আতিথেয়তা কাকে বলে ও কত প্রকার। যখন আপনার সন্তান নিয়ে যাবেন তখন দেখবেন আমরা আপনাদেরকে ফ্রি ভাত খাওয়াই, ফ্রি আপ্যায়ন করাই। এই নোয়াখালীরা সেই নোয়াখালীরা যাইয়া দেখবেন সেই জাহাজ মারা, কিভাবে জাহাজ মারা ঘাটের মধ্যে শুধু ইলিশ মাছ উঠে আর নোয়াখালীরা খায়। ইনশাআল্লাহ এই নোয়াখালীতে গিয়ে আপনাদেরকে আরো দেখাবো। এই নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনারা জানবেন যে নোয়াখালীরা ৭১-এর মুক্তি সংগ্রামে ৭ জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন। সেই রুহুল আমিনের জন্মস্থান সোনাইমুড়ির বাগারচাপটা গ্রামে গিয়ে দেখবেন সেই মেঘর পথেই বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম। আপনারা যে দেখবেন আজকে চৌরাস্তা সমনি চৌরাস্তা গিয়ে দেখবেন সেই বীর শ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর। আমাদের এই প্রাণের নোয়াখালী, যে নোয়াখালীর মানুষ জাতিসংঘে যাইও নোয়াখালী চালাই দেয়, আর এই নোয়াখালী ভাষাভাষীর বিভাগ হবে না, তা কেমনে হয়? এই সব কিছু দেখে আপনারা দেখবেন সেখানে একটা বাংলাদেশের নোয়াখালীর শেষ সীমানার পরে সমুদ্র, সেখানেও ক্যান্টনমেন্ট নোয়াখালীর সৌজন্য হয়েছে, একটি মিনি ক্যান্টনমেন্ট। সেই মিনি ক্যান্টনমেন্ট আমাদের স্বর্ণদ্বীপে। আপনারা জানেন আমাদের উপর একটা গজব গত সরকার চাপিয়ে দিয়েছে। সেই গজব কি? আমরা মানবতার কারণে নিশ্চুপ ছিলাম, কিন্তু আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে রোহিঙ্গা। এই রোহিঙ্গা গজব ইনশাআল্লাহ আমাদের উপরে যে সরকার চাপিয়েছে জুলুম করে, সেই রোহিঙ্গারা মেহমান নোয়াখালীতে আছে, কিন্তু উনি আর বাংলাদেশে থাকতে পারে নাই। আমাদের এই নোয়াখালী বিভাগের দাবিটা পালন করে নাই, উপরন্ত আমাদের উপরে রোহিঙ্গা নামক বোঝা চাপিয়েছে। ইনশাআল্লাহ এই সরকার এই রিফিউজি ক্যাম্প ইনশাআল্লাহ উঠিয়ে নোয়াখালীর জাতিসত্তাকে রক্ষা করবে, এটা আমরা মনে করছি। আপনারা যে চিন্তা করবেন নোয়াখালীর মানুষ কত সহিষ্ণু যে তারা রোহিঙ্গাদেরকে কখনো আক্রমণ করে নাই। এই রোহিঙ্গারাই এখন নোয়াখালীর এত বেশি ভক্ত যে নোয়াখালীতে এসে আমরা নিরাপদ। তবে আমাদের নোয়াখালীকে আমরা নিরাপদ করে এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আমরা ইনশাআল্লাহ এই সরকারের হাত ধরেই করব। আর নোয়াখালী বিভাগ হবে এটাই আমি প্রত্যাশা করছি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ এই অত অঞ্চলে আপনারা জানেন আমাদের একটা দ্বীপ আছে যেটা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, হাতিয়া। এই হাতিয়া জেলা হবে, কারণ হাতিয়া যা ভৌগোলিক সীমানা, এটা একটা জেলায় উন্নতি হতে পারে। আমাদের পাশে আছে সন্দ্বীপ। আপনারা জানেন সন্দ্বীপের অনেক সূর্য সন্তান আমার সাথে সঙ্গতি দিয়েছে যে আমরা নোয়াখালীর সাথে থাকতে চাই, কারণ আমরা সন্দ্বীপে পয়সা হানি কই। আপনারা হানি বুঝবেন, চিটাইঙ্গারা হানি বুঝতো না। আর পাশে আছে কুমিল্লা, এখানে যাইতে নাকি চোর ডাকাতের ভয়, আবার কয় এদেরকে নাকি মানুষের ডাইমেন কয়। আঙ্গ নোয়াখালীতে মির্জাপুরের জন্ম হয় নাই, আমাদের নোয়াখালীতে জন্ম হয়েছে সকল ইমানদারের। নোয়াখালীরা তৃতীয় আরব কয়। এই নোয়াখালীরা সারা পৃথিবীতে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে ধর্মীয় চাষাবাদ করেছে। এই জন্য আমরা আপনাদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম। আমরা ধর্মীয় রীতিনীতির প্রচলন শিখিয়েছি, অতএব বিভাগের প্রচলন শিখিয়ে প্রমাণ করব যে নোয়াখালী নবম প্রশাসনিক বিভাগ, এই বিভাগের দাবিতে কোন আপোষ চলবে না ইনশাআল্লাহ। আপনারা শুনে খুশি হবেন আমাদের নোয়াখালীর আরো এক সূর্য সন্তান, যিনি এখন 2 মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিগত সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সফল বিতর্কহীন একজন উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যার ডক্টরেট
যার শিক্ষকতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আজও গর্ব করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছে, জন্ম দিতে পেরেছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। উনি যেহেতু পরিকল্পনা কমিশনে আছেন, উনি যেহেতু পরিকল্পনা উপদেষ্টা, ইনশাআল্লাহ ওনার পরিকল্পনার হাত ধরে আগামী দিনে নোয়াখালী বিভাগ হবে। আমি বিশেষ করে এখানে দেখেছি আজকে আমাদের সাথে অনেকে, এক ভাই দুবাই থেকে এসেছেন, আমাদের কাছে এখানে অনেক ছাত্র নেতা এসেছেন, আমাদের কাছে এখানে অনেক যুব নেতা এসেছেন, অনেক মুক্তিযোদ্ধা এসেছেন, অনেক গণমাধ্যম কর্মী এসেছেন। বিশেষ করে আমার গণমাধ্যম কর্মী ভাইদেরকে আমি একজন গণমাধ্যমের ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, যে আপনারা নোয়াখালীর ব্যাপারে যে কত সরব, আমাদের থেকে আপনাদের উপস্থিতির যেই যথাসময় মেনটেন করা, সেজন্য আমি আপনাদেরকে আবারও রক্তিম শুভেচ্ছা। এবং আমরা আমাদের বাস্তবায়নের আন্দোলনে, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের আমাদের সাথে শেষ পর্যন্ত আমাদের এই আন্দোলন সাকসেস করে শেষ যে আতিথেয়তার কথা বলেছিলাম, সেটা নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ঘরে ফিরবো। আমি ডিজিএফআই, এসবিএনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থাকে বলে দিতে চাই, বিগত দিনে অনেক ফ্যাকাইটির সংবাদ দিয়েছেন, ফ্যাক খবর দিয়ে সরকারকে ঘুম পাড়াইয়া দৌড়ানির ব্যবস্থা করেছেন। কোন কারণে এই সরকারকে ঘুমে রাখেন না, বলে দেন নোয়াখালীরা জায়গা গেছে, এতটা ধরলে ছাড়ে না।